প্রিয়ন আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী এসে পড়লাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, দেখেন সবার আগে আমি দেখাই আমার খুবই শখের, খুবই পছন্দের আমার এই পাতিলগুলো। দেখেন এই যে এটা কিন্তু আমি দেশ থেকে এনেছিলাম, এটার 5টা সেট ছিল। তো এটা দেশের পাতিল, এটা দেশ থেকে এনেছিলাম, বেশ অনেক দিন হয়েছে। তারপর এটা কিন্তু আমার এখান থেকে কেনা, টিকে ম্যাক্স থেকে কেনা এই পাতিলটা। এটা কড়াই, স্যার এটা হলো কড়াই, এটা হলো একটা ডিপ কড়াই, মোটামুটি অনেক ডিপ এই কড়াইটা। তো এই কড়াইটা আমি কিনেছি, দেখেন আমি দেখাই। আর এটা নতুন, বেশি দিন হয় নাই। এটা আসলে উঠাইতে পাইনি, মানে ক্লিন করা হয়েছে, বাট এটা উঠাইতে পাইনি। ধুইতে ধুইতে আস্তে আস্তে চলে যাবে। তো এইটা হলো দেখেন, এই যে ডিপ একটা কড়াই কিনেছি। তারপর হলো এইটাও কিন্তু টিকে ম্যাক্সের, এই কড়াইটা আমার টিকে ম্যাক্সের। দেখেন এই কড়াইটা দেখেন কত সুন্দর। এটা অবশ্য নতুন কড়াই, আমি মাত্রই এখন থেকে ইউজ করবো। আমার আগের পুরোনো কড়াইগুলো সব ফেলে দিচ্ছি, ননস্টিক যেগুলো আছে, যেগুলো স্বাস্থ্যসম্মত না, হেলদি না, সেগুলো আস্তে আস্তে করে ফেলে একটা একসাথে তো কেনা সম্ভব না, কারণ এই পাতিলগুলোর অনেক দাম, অনেক দাম। স্টিলের পাতিলগুলো পিওর মানে অরিজিনাল স্টিলগুলো অনেক দাম, সেটা আপনারাও জানেন। তো আমি তো একসাথে কিনতে পারবো না, আমি ভাই সাধারণ মানুষ, অত বড়লোক স্বপ্ন, খুবই সাধারণ সিম্পল আপনাদের মতো। তো এর জন্য একটা একটা করে কিনছি, মানে কালেক্ট করছি, আর পুরানো একটা করে ফেলে দিচ্ছি। তো যাই হোক, আপনারা সবাই চেষ্টা করবেন যে স্টিলের পাতিল, আপনাদের যত নন স্টিক বা অ্যালুমিনিয়াম যে পাতিলগুলো আছে না বাংলাদেশে যে ইউজ করে, এই যে সাদা পাতিলগুলো, সেগুলো একটা করে ফেলে দিয়ে ভালো মানের স্টিলের একটা একসাথে আপনার অনেক কেনার দরকার নেই, একটা করে যখন পয়সা হবে একটা কিনবেন, আবার ফেলে দিবেন, আবার একটা কিনবেন, আবার ফেলে দেবেন। এইভাবে করে কিনে সংসারের জন্য আপনারা করতে পারেন, আমার মতো করে যেরকম আমি করছি, কারণ আমার তো সম্ভব না একসাথে অনেক পাতিল কেনা। তো যাই হোক, আমি কিন্তু ওই যে আজকে রান্না করে ফেললাম এই স্টিলের পাতিলটার মধ্যে। এটা গরুর মাংস দিয়ে আর আলু দিয়ে একটু ঝোল রান্না করলাম। আর এই পাতিলটা বাংলাদেশ থেকে, এটা একটা সেট এনেছিলাম একসাথে, মানে 5টা সেট বা 4টা সেট ছিল, ভুলে গেছি, সরি, কারণ অনেকদিন হয়ে গেছে। তো এইটা না 5টা, কারণ এটার সাথে কড়াই ছিল, ছোট পাতিল সসম্যান ছিল, এই পাতিল ছিল, মনে হয় 5টা হবে, হ্যাঁ। আর হলো 5টা ঢাকনা। তো এই একটা, এটা কিন্তু খুবই ভালো করেছে, আমি দেশ থেকে এনেছি, বাট স্টিল খুব, এটার মধ্যে কিন্তু আমি পোলাও রান্না করি মাঝে মধ্যে, সাদা পোলাও খুবই সুন্দর হয়। আর এখন স্টিলের পাতিলের মধ্যে রান্না করতে আমার এত ভালো লাগে, আমি এত কমফোর্টেবল, বিশ্বাস করবেন। মানে আমি তো প্রেমে পড়ে যাচ্ছি স্টিলের পাতিলের প্রতি। আবার এই যে দেখেন এই কড়াইটা আমি আজকে নতুন ইউজ করলাম, ভাজি করছি, এটা আস্তে আস্তে একটু ইউজ করলে এটা আরও হবে, মানে হাতে লাগালে আর কি বলে, হয়তো বা এখন আজকে আলু ভাজি করেছি, একটু লেগে গেছে, কারণ স্টিলের তো রানতে আবার যখন এটাই হয়ে যাবে তখন আর লাগবে না। আর আমি এখন ইউজড হয়ে গেছি, আর সত্যি কথা বলতে, স্টিলের পাতিলের মধ্যে রান্না করতে। আর এটার মধ্যে যে আমি ডাল বোনা করলাম, মানে মোটামুটি জাস্ট আমরা সংসারে অল্প মানুষ, এর জন্য অল্প করে করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে সবাই ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা আমি আপনাদের সামনে নতুন ভিডিও আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে যাবেন। আর আমার পাতিলগুলো কীরকম হয়েছে সেটাও কিন্তু আমাকে বলবেন কমেন্টে, আপনাদের ভালো লেগেছে কিনা। আর আমার তরকে এটাও রান্না করেছি, দেখেন কি সুন্দর করে, কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম।